বছর হোলি খেলার পর এখানে গোঁফ হওয়াটা ম্যান্ডেটারি। বারবার ক্যামেরাতে এদিকে সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সৃষ্টি ক্রিয়েশন। আজকে আমরা চলে এসেছি 13 তারিখ ময়দানে বসন্ত উৎসব এনজয় করতে। আমরা আগের বছর এসেছিলাম সব ব্লগ দেখেছো সবাই? ওকে, সো আগের বার আমরা 3 জন এসেছিলাম, বাট এবারে আমরা অনেকজন আসবো। এখন এসেছি আমরা 3 জন, ঠিক আছে? তো বাকিরা আসুক, সবটা দেখাবো কীভাবে আমরা কোথায় যাই। এখন আপাতত আমরা একটা ছায়ায় যাচ্ছি, কারণ এখন একদমই খেলা শুরু করবো না, প্রচণ্ড রোদ। শুট করতে যাচ্ছে গাইস, সব ঢপ দিচ্ছে। আবে সালে আমরা এখন ভ্যালেন্টাইন ছাতার মধ্যে করে যাচ্ছি ময়দান। ভ্যালেন্টাইন লাগছে আর বললাম না পুরোটা। আমরা আসলে ভ্যালেন্টাইন। তুই কোথায় ক্যামেরা ভাই? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না রোদে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি। কাউকে মাখা দাঁড়া, কোন কালারটা? এই কালারটা, এই যে এইটা উৎকট হয়ে গেছে ভাই, দেখা তুই জায়গা নেই মুখে, বন্ধুদের কাছে গেলে বলবে অন্য কেউ চলে এসেছে। তোর মুখে জায়গা আছে, আমার মুখে জায়গা নেই। ওই একটু আছে, ওটাও ভরে যাবে বন্ধুদের কাছে গেলে। আচ্ছা, পুরো অ্যাঙ্গেল দিয়ে তো দেখে মনে হচ্ছে আমাকে সাদা সাদা লাগছে, পুরো ভূত লাগছে। তোকে বেগুনি লাগছে। বাও বাও, আরে তুই তো একবার মাখালি এই কালারটা, তো বাদলো কালার। তো আমরা এখন ওই গোলাপি গাছটার মায়া থেকে ত্যাগ করে আমরা এখন মেন মাঠে ঢুকছি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা হচ্ছে প্রত্যেক বছর হোলি খেলার পর এখানে গোঁফ হওয়াটা ম্যান্ডেটারি। মানে তুমি আবির মাখো আর যাই মাখো, এখানে গোঁফ তোমার হবেই, কারণ আবিরের সাথে কে কী রং মিশিয়ে দিয়েছে সেটা তুমি জানো না, ঠিক আছে? সো আমরা এইভাবেই এগোচ্ছি, এই যে ওরা পেছনে একদম। ভূত আসছে এক একটা। আমরা ভূত, তুই মাথা। আমরা মাঝে মাঝে পরিষ্কার হয়ে কি লাগছিস, ঠিক আছে? তো আমরা ওখানে একজোট হয়ে কেন দাঁড়িয়েছিলাম আমরা নিজেরাও জানি না, তাই আমরা এখন ওই প্রোগ্রামটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? মানে মুখ ঝাড়ি তো আবার এসে একজন মাখিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। সিরিয়াস, আবার পরিষ্কার করলেও বেকার লাগছে। থেকে বড় সবাই তো প্লিজ তোমরা একটু আমার সাথে সাথে একটু তালে তাল দিও, তাহলে আরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে। লেবু জল খাবি? এই মা কালী লাগছে ভাই ওকে।
এই সায়ন্তিকা ভাই আমাদের ফ্ল্যাগ আমরা এখন বাজে 5:36 মেবি, ভোর 5:36, দোলের দিন। আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি? দোলবাড়ি। হ্যাঁ, আমাদের এখানে দোলবাড়ি বলে এক মন্দির আছে রাধাকৃষ্ণের। তো প্রত্যেক বছর হোলির দিন র্যালি বেরোয়, পুজো হয়। তো এখন গিয়ে তোমাদের পুজোটা দেখাবো আর তারপর র্যালি বেরোবে। মাংসের দোকানে লাইন, বোঝাই যাচ্ছে যেটা খাসির মাংস ছাড়া আর অন্য কোনো মাংস হতে পারে না। বেজে গেছে। আমরা ভোরবেলা পর্যন্ত সুস্থ ছিলাম, এখন আমাদের অসুস্থ বাদরের মতো লাগছে। ঠিক আছে, তো কিছুই করার নেই, দোলের দিন এটাই হবে, এটাই স্বাভাবিক। তো আজকের পর্যন্ত এইখানেই আমার ব্লগটা শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব।